রূপ তপস সুতৌজ, এইগুলি সব পুণ্যের দ্বারাতে হয়। রূপ, তারপরেতে বংশ, ভালো ঘরে জন্ম না, তারপরে সৌন্দর্য, এই যে সব জিনিসগুলি, তেজ, তেজ মানে খুব শক্তি, প্রভাব ইনফ্লুয়েন্স, বল, শরীরের বল, পৌরষ, এই সব জিনিস দ্বারাতে বুদ্ধি যোগ, খুব ইন্টেলিজেন্স, এই সব জিনিসের দ্বারাতে ভগবানকে সন্তুষ্ট করা যায়। যেহেতু কেউ মনে করে যে আমার অনেক টাকা আছে, আমি টাকা দিয়ে ভগবানকে কিনে নেব, আমি খুব বিদ্বান, আমি ভগবানকে লেখাপড়া দেখিয়ে ও বেদ বেদান্ত পড়ে আমি ভগবানকে লাভ করে, বা শরীরের বল, এই সবগুলি ভৌতিক সম্পত্তি, যেগুলি সব প্রহ্লাদ মহারাজ বলছেন ধন অভিজন রূপ তপ সুতৌজ তেজ প্রভাব বল পৌরষ বুদ্ধি, এই সব যে ভৌতিক সম্পত্তি তিনি বলছেন ন আরাধনায় কি ভবন্তি পরস্য পুষ্ট, এইগুলি যে ভগবান অপ্রাকৃত ভগবান, তিনি প্রাকৃত নন, পরস্য পুরুষ। পর মানে হচ্ছে ভগবান এই জগতের কোন বস্তু, ভগবান হচ্ছেন অপ্রাকৃত, অধোক্ষজ, এটা হলো কি বলছেন, এটা শঙ্করাচার্য তিনিও বলেছেন, তিনিও যদিও আমাদের বৈষ্ণব মতে তার সঙ্গে মিল, তিনিও বলেছেন নারায়ণ পর অপ্রত্যাগ, নারায়ণ যিনি, তিনি এই জগতের কোন বস্তু। এবং কৃষ্ণও বলেছেন অবজানন্তি মান মূঢ়া মানসিং তনুমাশ্রিত, আমি যেহেতু এই মানুষের মতন লীলা করছি, মূঢ়া বোকা লোকগুলো মনে করে আমি একটা মানুষ, কিন্তু তিনি কোন ভৌতিক বস্তু নন। সেই জন্য ভগবানকে কোন ভৌতিক বস্তু দিয়ে সন্তুষ্ট করা যেতে পারে। এই জগতের লোককে আপনি বশ করতে পারেন, আপনার যদি টাকা থাকে, টাকার দ্বারা এই জগৎ